আমি একটা জিনিস জানি, আপনি আপনার হাজবেন্ডকে নিয়ে অনেক বেশি অবসেসড। 11 বছরে প্রেম করে বিয়ে করছি ভাই, মানে 11 বছর। তুমি আমাকে ছাড়াই গেছে, আমি 10 বছর। আপনাকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি হয় না কেন? কারণ আমি অনেক ভালো। মেকআপের কও বুঝি না, নিজেকে যেভাবে সুন্দর লাগে ওইভাবে আর কি আর্ট তাহলে আপনি আমাদের ভিডিও বেশি দেখবেন। আচ্ছা, আপনারা তিনজনেই মেকআপ আর্টিস্ট, ইনি এক রকমের করে। আচ্ছা, আপনি আমি ফানি কন্টেন্ট ক্রিয়েটর। কন্টেন্ট ক্রিয়েটর, এন্টারটেইনার আপনারা দুজনে তো মেকআপ আর্টিস্ট। টুকটাক। আচ্ছা, আপনারা দুজনে কি ওনার কন্টেন্ট দেখেন? অনেক অনেক দেখি, হাসতে হাসতে গড়াগড়ি খাই। আচ্ছা, যেহেতু আপনারা দুজনেই মেকআপ আর্টিস্ট, আমাকে একটু বলবেন একটা বউ সাজিয়ে সর্বোচ্চ কত টাকা ইনকাম করেছেন? আমি অনেক বছর বউ সাজাই না, লাস্ট আমি 2020-এ সাজাইছি, তখন হাইয়েস্ট 25,000 নিয়েছিলাম একটা বউ সাজে। ভাই, আমি একটা জিনিস জানি, আপনি আপনার হাজবেন্ডকে নিয়ে অনেক বেশি অবসেসড, মানে লুকিয়ে লুকিয়ে রাখতে চান, এটা কি সত্যি? অবশ্যই, মানে হাজবেন্ডকে লুকিয়ে না, মানে একটু কেয়ারফুল ভাবে যদি আমি রাখি তাহলে আমার কাছেই থাকবে। 11 বছরে প্রেম করে বিয়ে করছি ভাই, মানে 11 বছর। তুমি আমাকে ছাড়াই গেছে, আমি 10 বছর। ভাই, আপনারা তো মানে গুণবতী, আবার জামাইকে কিভাবে রাখতে হয় এটাও জানেন। আমি অনেক স্বামী ভক্ত ভাই, আমি অলওয়েজ এটা বলি, আমি অনেক স্বামী ভক্ত, সত্যি। আচ্ছা, আপনি এই যে 10 বছর ধরে ইন্ডাস্ট্রিতে, আপনার কোনো চেঞ্জেস নাই কেন? আপনি একই রকম স্লিম, একই রকম দেখতে কেন? মাঝখানে একটু মোটা হয়েছিলাম, কিন্তু tips দেন, আমার মাঝখানে একটু মোটা হয়েছিলাম, বাট আবার আগের ফর্মে চলে আসছি, এটাই। আপনাকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি হয় না কেন? কারণ আমি অনেক ভালো। আমি অনেক ভালো, তাই স্লিম কারণ আপু ভাত খায়। হ্যাঁ, আমি ভাত খাই, আমি 3 বেলা ভাত খাই। আই থিঙ্ক কন্ট্রোভার্সি হয় না, টিপসই হচ্ছে কি ভাত খায়, যারা ভাত খায় তারা স্লিম থাকে। अच्छा আজকে সবাই ব্ল্যাক, এই এক একটা ড্রেস যে পরে আসছেন, এটার মানে প্ল্যানিং কি অনেক আগে থেকেই ছিল? হেয়ার স্টাইল থেকে মেকআপ থেকে ড্রেস সব কিছু আসলে ওইভাবে আমার ছিল না, আমার ইনস্ট্যান্ট হয়েছে প্ল্যানিং। ইনস্ট্যান্ট বাসার অজরব থেকে এটা পরে চলে আসছেন? না না না, সেটা না, দেখা যাচ্ছে ইনস্ট্যান্ট বলতে আমি যেহেতু আজকে ইভেন্টে আসবো, কালকে আমি ভেবে রেখেছি যে আমি কোনটা পরবো, লাইক এরকম। আমি হয়তো 2 দিন আগে ড্রেস সিলেক্ট করেছি, দেন আজকে বসে ইনস্ট্যান্ট মেকআপ আর হেয়ার স্টাইল চুজ করেছি। আর আপনি? মেকআপের কও বুঝি না, নিজেকে যেভাবে সুন্দর লাগে ওইভাবে আর কি আর্ট তাহলে আপনি আমাদের ভিডিও বেশি দেখবেন। আর ওনাকে কিন্তু খারাপ লাগছে না, মানে চোখের কাছে? আমি নিজে নিজেই আর কি করেছি, আমি মেকআপের কও বুঝি না টু বি অনেস্টলি, কিন্তু ওই যে মেকআপ সবাইকে পারতে হবে এমন কোনো কথা নেই, যার যেটা ভালো লাগে, আমাদের ভালো লাগে আমরা করি, ওর ভালো লাগে না ওইটাতে ফোকাস দেয় না, এন্টারটেইনমেন্টে বেশি ফোকাস দিচ্ছি, এটাই। আপনি, আমি যদি ভুল না করি, আপুর থেকে আপনি সিনিয়র মেকআপ ইন্ডাস্ট্রিতে। হ্যাঁ, 10 বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে। 16 থেকে। হ্যাঁ, এবার আপনি বলেন, আপনিও যেহেতু মেকআপ আর্টিস্ট, ওনার মেকআপ আপনার কেমন লাগে? আমার তো অনেক ভালো লাগে, আমি ইভেন এখনো বলতেছি যে আপু মেকআপটা করছেন, অনেক ভালো লাগতেছে। থ্যাংক ইউ, বাট ওকে অনেক সুন্দর লাগছে। অ্যান্ড সিনিয়র জুনিয়র বা কে আগে আসে পরে আসে, এটা ব্যাপার না, কাজ দিয়ে মানুষ আসলে বড় ছোট হয়, সো আমরা সবাই কাজ করছি, এটাই মিলেমিশে, এটাই আসলে ভালো লাগে। আমাদের মানে দেখা হয় খুব কম ইভেন্ট ছাড়া, বাট আমরা না মানে অনেক একজন আরেকজনের প্রতি অনেক বেশি থাকে না, সফট, কোনো হিংসা Respect. নাই। হ্যাঁ, রেসপেক্ট থাকে, মানে আমাদের ইয়াটা আমার মনে হয় যে সম্পর্কটা এমনই হওয়া উচিত আসলে, হিংসা হিংসি বাদ দিয়ে সবার সাথে সবাই।